আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমি দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এর মধ্যে একটা কথা হলো, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে আবার ধর্মের বিরুদ্ধে গিয়ে যারা রাজনীতি করে তাদের জন্য। একটা শ্রেণী হলে গিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, আরেকটা শ্রেণী হলে গিয়ে ধর্মের বিরুদ্ধে গিয়ে যারা রাজনীতি করে। ধর্মের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে হলে যদি আমাকে দাড়ি টুপিকে যদি অসম্মান করতে হয়, তাহলে এই রাজনীতি করার আমার দরকার নাই। ধর্মের বিরুদ্ধে গিয়ে আমাকে যদি রাজনীতি করতে হয়, তাহলে সেটা আমার তো রাজনীতি করার কোনো তো দরকার নাই। আমাকে দাড়ি টুপির এগেনিস্টে কেন যেতে হবে? মুসলমানের মনে করেন কিছু সিমটম আছে, ওই সিমটমের মধ্যে কিন্তু দাড়ি টুপিটা পড়ে। যারা রাজনৈতিক তকমাতে শুধু দাড়ি টুপিটা ব্যবহার করতেছে, রাজনৈতিক তকমায় যারা দাড়ি টুপি ব্যবহার করতেছে, তারা কি চাচ্ছে? দাড়ি টুপিটাকে কেন ব্যবহার করা হচ্ছে রাজনীতি মানে রাজাকার তকমায়? 1971 সালে যতগুলো রাজাকার গ্রেফতার হয়েছে, আপনারা সবাই নেটে যার যার মতো করে গুগল করে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, চ্যাট জিবিকে প্রশ্ন করে দেখেন। 1971 সালে যতগুলো রাজাকার মনে করেন ধরা খাইছে, একটা রাজাকারের দাড়ি ছিল কিনা দেখান তো আমাকে। কেউ একজনকে আমাকে দেখাতে পারবেন কোন রাজাকারের দাড়ি ছিল? রাজাকার বলতে কেন দাড়ি টুপিকে ব্যবহার করা হয়? আমাদের কি রাজনীতিকে এত নিকৃষ্ট হয়ে গেছে যে একটা নিকৃষ্টতম জায়গা নিয়ে আমরা খেলাধুলা করতেছি? ধর্মের বিরুদ্ধে গিয়ে আমাকে কেন রাজনীতি করতে হবে? দাড়ি টুপিকে কেন অপমান করে আমাকে রাজনীতি করতে হবে? শাখা সিন্দুর নিয়ে আমাকে কেন রাজনীতি করতে হবে? আমার রাজনীতি কি অন্য কোনো কারণ নাই? আমার দেশের জন্য রাজনীতি কি? আমার রাজনীতি শুরু হলে কি আমার অল্টারনেটিভ এই আমার বিপরীত ধর্ম যে আছে বা আমার বিপরীত এই রাজনৈতিক দল যে আছে তার এগেনিস্টে লাগা? রাজনৈতিক মানিকে হলে কি একজনের এগেনিস্টে একজন লাগা? আমাকে মাফ করবেন, আমি এভাবে বলতে বাধ্য হয়েছি যে মনে করেন একটা শ্রেণী দেলার হোসেন সাইদিকে মনে করেন একটা ডাস্টবিনের মধ্যে ওনার ছবিটা লাগায় সেখানে মনে করেন ময়লা ফেলতেছে। ওয়াই? এটা এটা কি ধরনের রাজনীতি? এই নোংরামি কোথায়? রাজনীতি কোথেকে আসছে? রাজাকারের তকমা যদি দাড়ি টুপি হয়, তাহলে আপনারা দেখান 1971 সালে কতজন রাজাকারের দাড়ি ছিল? কেউ একজন তো দেখান। আপনারা সম্পূর্ণ বাংলাদেশের মানুষের মেন্টালিটি নিয়ে এখনো খেলতেছেন। আপনারা বড় দুই দলের কথা বলতেছি। একটা দল ধর্মের এগেনিস্টে গিয়ে মনে করুন রাজনীতি করতেছে এখন, আরেকটা দল ধর্মের বুকে রেখে রাজনীতি করতেছে। কেন? ধর্ম দিয়ে আমাকে রাজনীতি করতে হবে কেন? ধর্ম ছাড়া কি রাজনীতি করা যায় না? কেউ বেহেশত হাঁসের বিক্রি করে দিতেছে, তাকে ভোট দিলে বেহেশত হাঁসের সব পাওয়া যাবে। আর কেউ আছে মনে করেন এদের এগেনিস্টে চলে গেছে। যদি এতই কলঙ্কিত অধ্যায় হয়, লজ্জাজনক এটা জামাতের জন্য, লজ্জাজনক এটা বিএনপির জন্য। কেউ এখানে নিষ্পাপ না, জামাতও নিষ্পাপ না, বিএনপি এখানে নিষ্পাপ না। বিএনপি জামাতকে কোলে নেয় নাই? বিএনপি কি জামাতকে কোলে নেয় নাই? আর জামাত কি বিএনপির কোলে উঠে নাই? জামাত কি বিএনপির কোলে উঠে নাই? তাহলে কেন দেশের একটা এখন দেশের মুমূর্ষ অবস্থায় কেন এক দলের এগেনিস্টে চলে গেল? আপনারা রাজনীতি করেন, আপনি আপনার বিরোধী দল হন, অসুবিধা তো নাই। আমাকে মনে করেন কেন এগুলো নিয়ে টানাটানি করতে হবে? কে রাজাকার, কে আলবদর, কে ধর্মভিত্তিক রাজনীতি করে? কেন? সেটা কেন? রাজনীতি করতে কেন আমাকে দাড়ি টুপি ব্যবহার করতে হবে? আমাকে কেন দাড়ি টুপির এগেনিস্টে গিয়ে রাজনীতি করতে হবে? রাজাকার বলতে আপনারা দাড়ি টুপি বুঝান। কোথায় পাইছেন এই রাজাকারগুলোকে? এই রাজাকারগুলো কোথায় পাইছেন যে রাজাকারগুলো দাঁড়িয়ে ছিল, টুপি ছিল? আপনাদের মেন্টালিটি, আপনাদের থিঙ্কিং এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। রাজনীতির জায়গায়, বার্তৃত্ববোধের জায়গায়। আপনারা তো মনে করেন একজন কোলে উঠছেন একটা সময়, এখন কেন মনে করেন ওই কোল থেকে নেমেই মারামারি শুরু করে দিচ্ছেন? মানুষ আপনাদের কাছ থেকে পুরো পৃথিবী কি শিক্ষা নিচ্ছে? যে রক্ষক সেই বক্ষক, যে রক্ষক সেই বক্ষক। তকমা দিয়ে কি রাজনীতি হয়? রাজনীতি হয় তার আইডিওলজি দেখে। রাজনীতি হয় সার্বভৌমত্বের প্রতি কতটুকু আপনি সার্বভৌমত্বকে দিতে পারেন, সেটা হবে আপনার রাজনীতি। আপনার রাজনীতি কখনো এটা হওয়া উচিত না। আপনার রাজনীতি কখনো কোনো ব্যক্তি বা কোনো মনে করেন গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে না,
আপনি দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের মানুষ আপনাকে কোলে টেনে নেবে। আপনাকে সকালে একজনের বিরুদ্ধে বলতে হবে, বিকেলে আরেকজনের বিরুদ্ধে বলতে হবে। কেন? আপনাকে সকালে একজনের বিরুদ্ধে বলতে হবে, বিকেলে আরেকজনের বিরুদ্ধে বলতে হবে। কেন? রাজনীতি তো এটা না। রাজনীতি কোনো ধর্মের বিরুদ্ধে গিয়ে না, আবার রাজনীতি কোনো ধর্ম দিয়ে না। রাজনীতিতে কোনো ধর্ম দিয়ে হয় না, রাজতন্ত্র হয় ধর্ম দিয়ে। কিন্তু মনে করেন রাজনীতি কোনোদিন ধর্ম দিয়ে হয় না। একটা সময় আপনারা একে অপরের বন্ধু ছিলেন, এখন কি এমন মনে করেন আপনারা মনে করেন মানে একজন একজনের ভিতরে কি এমন জিনিস পাইলেন যে এখন আলাদা হয়ে গিয়ে দুইজন থেকে আলাদা হয়ে গিয়ে মনে করেন এখন একজনের ওই বদনাম করা শুরু করছেন। এটা তো মেয়েলি অভ্যাস, এটা সরাসরি একটা মেয়েলি অভ্যাস। বিএনপির সমস্যা, বিএনপি যা বলে দেয় অফেন বলে দেয়। আর জামাতের সমস্যা, জামাত অফেন না বলে সাইবার বুলিং এর মাধ্যমে বলে। এগুলো তো রেকর্ডেড ভাই। আপনারা কেন একদল এগেনস্টে বলতেছেন? এই 14-র পরে, এই 24-এর পরে, 24-এর আন্দোলনের পরে এটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ কিভাবে নির্মাণ করবেন, কিভাবে বাংলাদেশ গঠন করবেন সেটা নিয়ে আলোচনা করেন। আমার একজনের মানে পিছনে লেগে তো লাভ নাই, পিছনে লেগে তো লাভ নাই। আপনাদের রাজনীতির থিঙ্কিং আমরা বুঝি না। আসলে আমরা 24-এ যারা আন্দোলনে এবারে সরাসরি যেখানে যে অবস্থায় ছিলাম, আমরা আসলে আপনাদের রাজনীতি বুঝি না। আমরা বিএনপি আর জামাত ইসলামের রাজনীতি আসলে বুঝতেছি না তারা কি চাচ্ছে। এই রাজনীতিতে তারা কি চাচ্ছে? মানে আমার সংকটে পড়ছি, একজনকে ভাই ডাকলাম, এখন আমার সংকট কেটে গেছে, আমি একজনের দা দিয়ে কবাইতেছি। ওয়াই? কেন? এই রাজনীতি কেন? এই রাজনীতি কোথেকে আসছে ভাই? এই রাজনীতি তো আমরা চাই নাই। 24-এর আন্দোলন তো স্বৈরাচার পতন করার জন্য, আবার নতুন করে স্বৈরাচার আনার জন্য না। যেই স্বৈরাচার হবে তাকে টেনে ছিঁচড়ে নেমে ফেলবো, যেই হোক। স্বৈরাচার জন্ম হবে, আবরারের জন্ম হবে। স্বৈরাচারের জন্ম হবে না, কোনো আবরারের জন্ম হবে না। এই সার্বভৌমত্ব আমার। আমি যেমন এই সার্বভৌমত্বের মনে করেন একজন অংশীদার, আপনিও তেমন সার্বভৌমত্বের একজন অংশীদার। আপনারও থিঙ্কিং আছে দেশ নিয়ে, আমারও থিঙ্কিং আছে। আপনার থিঙ্কিং আপনার দল কেন্দ্রিক, আমার থিঙ্কিং আমার দেশ কেন্দ্রিক। পার্থক্য এই জায়গায়, পার্থক্য এই জায়গায়। এই 24-কে যারা বিতর্কিত করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পেসে, যারা আবার স্বৈরাচারের মনে করেন শরণাপন্ন হইতে চাইতেছে, আমি মনে করি পাবলিক প্লেসে তাদেরকে ডাকিয়ে এনে জবাই করে দাও। যারা 24-এর সাথে বেমানি করতেছে, যে অবস্থায় যেখানে করতেছে, যে স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, তাকে জবাই করে দাও। 24 যদি কোন রকম ব্যর্থ হয়ে যায়, এটা লাইবিলিটি রাষ্ট্রের। রাষ্ট্রে এটা মানে এটা সংরক্ষণ করতে পারে নাই। রাষ্ট্র 24-এর আদর্শ সংরক্ষণ করতে পারে নাই। রাষ্ট্র ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারে নাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। 24-এর আন্দোলন হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, 24-এর আন্দোলন হয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে। এই সিন্ডিকেট রিফর্ম হয়ে গেছে। জামাতও দুধে দোয়া তুলসী পাতা না। ক্ষমতা থেকে মানে আওয়ামী লীগ যখন বিদায় নিছে, জামাতও তাদের এই যে পুরানো যে যত কিছু আছে সকল কিছু দখল করা শুরু করছে। কেউ দুধে দোয়া তুলসী পাতা না। প্রত্যেকে তার মানে সুবিধার জন্য রাজনীতিতে আছে। সেটা জামাত বলেন, সেটা বিএনপি বলেন, ছোট ছোট দলগুলো আমি একবারে বুকে হাত দিয়ে বলতে পারি, মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টির মালিক, চেয়ারম্যান, এবং এরকম অনেক দল আছে যারা এই সার্বভৌমত্বের জন্য সর্বক্ষণিক লড়াই করেছে। মাঠে, ময়দানে, ঘাটে, যেখানে পেরেছে সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। এবি পার্টি লড়াই করেছে, গণ অধিকার পরিষদ লড়াই করছে সার্বভৌমত্বের জন্য। তারা দুই বড় দলের অংশ না। বড় দল দিয়ে কিছু হয় না। 16 বছর স্বৈরাচার ক্ষমতায় ছিল, বড় দল দিয়ে কিছু হয় না। যদি বড় দল দিয়ে কিছু হইতো, স্বৈরাচারের জন্ম হইতো না। ওই জায়গা থেকে আপনাদের প্রতি আমার মেসেজ, আপনারা দয়া করে একে অপরের এরকম গোশত খায়েন না, একে অপরের গোশত খায়েন না। কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে দেশটাকে এই সার্বভৌমত্বে রক্ষা করা যায়, যেন দ্বিতীয়বার কোনো স্বৈরাচার জন্ম না হয়, যেন এই স্বৈরাচারের যে মনে করেন মানে প্রেতাত্মারা এখনো যেভাবে ঘোরাফেরা করতেছে, সব এটা পুরো বাংলাদেশের জন্য একটা হুমকি। এই জায়গাতে কাজ করেন। ওই নির্বাচন করে লাফালাফি করে কিছু নাই। হয় ক্ষমতা আপনি আসবেন, না হয় আমি আসবো। এই ক্ষমতা হোক পারস্পরিক বন্ধনের ভিত্তিতে। এই ক্ষমতা কখনো অল্টারনেটিভ যে মনে করেন গিয়ে একজনের এগেনিস্টে সবসময় লেগে থাকবো, এই ক্ষমতা যেন না হয়। আপনারা ধর্মভিত্তিক রাজনীতি করেন না, আর আপনারা ধর্মের এগেনিস্টে গিয়ে রাজনীতি করেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।